খামেনির পর ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে তার আগেই সম্ভাব্য নতুন নেতাকে কী ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হবে চলছে সেই আলোচনা। বিশ্লেষকরা বলছেন, রক্ষণশীল সামরিক বাহিনী ও সরকারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে মূল চ্যালেঞ্জ। সেই সাথে পরমাণু কর্মসূচি ইস্যুতে চলমান বিভক্তিও হতে যাচ্ছে দুশ্চিন্তার কারণ। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বয়স এখন ৮৬ বছর। আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্থিতিশীল বলে মনে হলেও পর্দার আড়ালে তার উত্তরাধিকার কে হবেন সেই প্রশ্নটি ক্রমশ জোরালো হয়ে উঠছে। ইরানে খামেনি এখনও ঐক্যবদ্ধ ব্যক্তিত্বের প্রতীক। সামরিক বাহিনী, রক্ষণশীল, ধর্মযাজক ও আমলাতন্ত্রের বেশিরভাগের কাছে এখনও সম্মানিত তিনি। কয়েক দশক ধরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড, অভিভাবক পরিষদ ও সংসদে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন খামেনি। বর্তমানে সেই ভারসাম্য চাপের মধ্যে রয়েছে। আইআরজিসি এবং সংসদ ক্রমবর্ধমানভাবে সরকারকে দুর্বল এবং সিদ্ধান্তহীনতার জন্য দোষারোপ করছে। বিপরীতে আইআরজিসিকে খুব বেশি আদর্শিক বলছে আমলারা। আরটির প্রতিবেদনে বলা হয়, নতুন শীর্ষ নেতাকে প্রায় অসম্ভব কিছু কাজের সম্মুখীন হতে হবে। এগুলো হলো অভিজাতদের একত্রিত করা, সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাটল এড়ানো এবং গভীর অনিশ্চয়তার মুহূর্তেও দেশকে ঐক্যবদ্ধ রাখা। এক্ষেত্রে শীর্ষ ধর্মীয় নেতার কেবল আনুষ্ঠানিক পরিচয় নয়, বরং পরিস্থিতি সামাল দেওয়ার প্রকৃত কারিশমা ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন হবে। একই সাথে খামেনির উত্তরাধিকারকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভক্তিও দূর করতে হবে। দেশটির কট্টরপন্থীরা বলছেন, বেঁচে থাকার গ্যারান্টি হিসেবে দ্রুত পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা জরুরি। অন্যদিকে সাবেক কূটনীতিক এবং পররাষ্ট্র নীতি সংশ্লিষ্টরা এখনও কূটনীতির উপর জোর দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ইরানের সবকিছু বদলে দিয়েছে। এখন থেকে তেহরানের পররাষ্ট্রনীতি বিশ্বাস বা আপোষ দিয়ে পরিচালিত হবে না, বরং তা পরিচালিত হবে কৌশলগত প্রতিরক্ষা দিয়ে। তাছাড়া ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপ সাম্প্রতিক সংঘাতের দৃষ্টিকোণ থেকেই বিচার করা হবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।